আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি কেউ ভালো নেই, কারণ হচ্ছে দেশের অবস্থা তেমন একটি ভালো নেই। তোমরা সকলেই জানো অলরেডি কিন্তু দেশের কয়েকটি বিভাগ বন্যায় কবলিত হয়েছে। সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ এছাড়া ময়মনসিংহের বেশ কিছু এলাকাগুলি। তো সেই এলাকাগুলির অবস্থা খুবই খারাপ রয়েছে। এছাড়া সারা দেশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো এই ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর কি বলেছে, এমনকি এসএসসি পরীক্ষার উপর কীরকম প্রভাব পড়বে, পরীক্ষা স্থগিত করা হবে কিনা, এই বিষয়ে একটু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা আবহাওয়া অধিদপ্তর এই বিষয়ে কি বলেছে সেই বিষয়টি আমরা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা তোমাদের এসএসসি পরীক্ষার এই বিষয়ে স্থগিত বিষয়ে কি বলবে এই বিষয়টি আমরা একটু পরে গিয়ে তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। ওকে। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। যেমন আজকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত সিলেটে 56 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং নেত্রকোনায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত 195 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। তাছাড়া রংপুর, পঞ্চগড়, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, শ্রীমঙ্গল এইসব জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। এই যে বর্তমানে যে বৃষ্টিপাতের যে ট্রেন্ড, সেটি বিশেষ করে সিলেটে টানা 10 দিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রত্যেক দিনে কিছু না কিছু বৃষ্টি হবে। সুতরাং লোকালি সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হচ্ছে এবং অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি করেছে। এবং এই অস্থায়ীভাবে জলাবদ্ধতার জন্য শুধু সিলেটের স্থানীয় বৃষ্টিপাতই দায়ী নয়, কারণ আপস্ট্রিমে বা উজানে, বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এইসব জায়গায়, অর্থাৎ ব্রহ্মপুত্র এবং সুরমা, কুশিয়ারা বেশি, তিস্তা ব্যারেজ বরাবর এবং তার আপার ক্যাচমেন্ট এরিয়ায় বৃষ্টি হচ্ছে। সুতরাং মোটা দাগে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে থেমে থেমে এই বৃষ্টিপাত আরো অ্যাটলিস্ট 3 ঘন্টা থাকবে এবং তা দীর্ঘায়িত হতে পারে। আজকে সকালে আমরা রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে জোরে অতি ভারী বৃষ্টিপাত হবে, এই মর্মে আমরা একটা সতর্ক বার্তাও দিয়েছি। এবং কালকে থেকে সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে এবং বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগেও অনেক জায়গায় বৃষ্টি হবে, রাজশাহী বিভাগেও বৃষ্টি হবে। সুতরাং বৃষ্টিপাতের তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। টানা 1 সপ্তাহ ধরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুরে বৃষ্টি থাকবে। পাশাপাশি উজানে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এইসব বা 7 সিস্টারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অ্যাটলিস্ট টানা 5 থেকে 7 দিন। তো আবহাওয়াবিদদের মতে এই রকম অবস্থা যদি সারা দেশে বৃষ্টিপাত এরকমভাবে চলতে থাকে, তাহলে কিন্তু আরও কয়েকটি বিভাগ কিন্তু বন্যায় কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেখা গেছে ম্যাক্সিমাম অর্থাৎ বেশিরভাগ বিভাগগুলিতেই বন্যায় কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। এইভাবে যদি বৃষ্টিপাত এমনকি পানি বাড়ে, তাহলে কিন্তু বন্যায় কবলিত হবে। তবে 30 জুনের যেই এসএসসি পরীক্ষাটা, তাহলে কিন্তু নেওয়াটা সম্ভব হবে না, সেটা কিন্তু স্থগিত হবে। তবে এখনও কিন্তু তারা অর্থাৎ শিক্ষা বোর্ড কিন্তু এখনও স্থগিত ঘোষণা করেনি। তবে আমরা দেখেছিলাম গত বন্যাতেও পরীক্ষার 1-2 দিন আগে গিয়ে পরীক্ষা স্থগিত করেছে। তো তোমাদের বেলায় কিন্তু এরকমটা হওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ এসএসসি পরীক্ষাটা 1-2 দিন আগে তোমাদের পরীক্ষা স্থগিত হবে। তাই তোমরা প্রিপারেশনটা তোমরা একটু কন্টিনিউ করার চেষ্টা করবে, যে যেখান থেকে পারো একটু প্রিপারেশনটা নিয়ে রাখবে। তো তোমাদের প্রতিটি আপডেট কিন্তু আমরা সাথে সাথে তোমাদেরকে দিব, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের এমনকি দেশের বিভিন্ন স্থানে যেন ভিডিওটি পৌঁছায়, সেজন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো।